হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম দিয়াবাড়ির এই প্লেসটায়। আসলে এখানে আসলে ভালোই লাগে। গাছের নিচে একটু বসেছি আর ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক, যেহেতু অনেক দিন যাবত কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম আমি আমার বাইকের বর্তমান অবস্থা এবং প্রায় 120 কিলোমিটার ইউজার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হলো আমার বাইক। এই যে দেখতে পাচ্ছেন এখনকার পরিস্থিতি, মানে এখনকার যে অবস্থা, বৃষ্টি বাদলের জন্য একদম নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই হলো অবস্থা। আসলে আমি বাইকের কোনো টেকনিশিয়ান না, বা টেকনিশিয়ান জাতীয় কোনো কাজ কামের বিষয়ে জানি না। আমি স্বাভাবিক যেরকম ইউজ করে যেটা আমি ফিল করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আর টেকনিশিয়ান কাজগুলো আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না। তো আমার এই বাইকের বর্তমান মাইলেজ হলো 54,797 কিলোমিটার। তো এর আগে আমি শুধু এই মিটারটা চেঞ্জ করেছিলাম, যার কারণে সেই মিটারের মাইলেজটা এখান থেকে চলে গেছে, মানে সেটা আর এখানে অ্যাড হয় নাই, যেহেতু মিটার চেঞ্জ করে ফেলছি। তো বড় চেঞ্জের ভিতরে আমি এই মিটারটাই চেঞ্জ করছি। তাছাড়া আমি এখনও বাইকের যে ক্লাচ প্লেট আছে, ক্লাচ প্লেট এখনও চেঞ্জ করি নাই। তারপর মানে তেমন মেজর কোনো কাজ আমি করাই নাই এখন পর্যন্ত। বাইকের সাথে যেগুলো ছিল সেইগুলি কিন্তু এখনও আছে। আর আমি সামনের যে ডিস্কটা আছে, এই ডিস্কটা চেঞ্জ করেছি। হেডলাইট বাল্ব সবই এখনও ঠিক আছে, তবে এখন মনে হয় ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হবে। এখন আমার টপ স্পিড আসে প্রায় 80-85 মতো টপ স্পিড আসে, যেহেতু 100 সিসির একটা বাইক। দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস চেঞ্জ করছি আমি, এই যে চাবির যেই লকটা, এটা কিন্তু আমি চেঞ্জ করেছি, আলাদা মার্কেট থেকে লাগিয়েছি। তবে এটাও কিন্তু এখন প্রবলেম হয়, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায় আর লক মাঝে মাঝে অফ হয়ে যায় আর অন হয় না, মানে একটু সময় লাগে অন হইতে। এই প্রবলেমের মধ্যে আছি। আর এগুলো এখনও সব কিছু ঠিক আছে, তবে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কিল সুইচ, এটা একদম নষ্ট হয়ে গেছে, এখন আর কাজ হয় না। তো যারা রানারের গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন। তবে আমি যেটা বলবো, আমি কিন্তু এই বাইকটা ইউজ করে তেমন বড় কোনো সমস্যায় পড়ি নাই। আমি নিজের মতো করে চালাই, যার জন্য আমার কাছে ভালোই লাগে। এখন পর্যন্ত বড় কোনো সমস্যায় পড়ি নাই, বড় কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই। যে দেখতে পাচ্ছেন এই যে সেলফ মোটরটা, এই সেলফ মোটরটা অনেকের গাড়ির, অন্য ভালো ভালো কোম্পানির গাড়ির সেলফ মোটর দ্রুত চলে যায়, কিন্তু আমার এই যে পুরাতন, মানে যেটা বাইকের সাথে ছিল প্রথম থেকে, সেটাই কিন্তু এখনও আছে, এখনও চেঞ্জ করি নাই। তবে একটা প্রবলেম হলো কি, এই যে এদিক দিয়ে হালকা চুয়ে চুয়ে মোবিল বের হয়, এই প্রবলেমটা আসলে আমি সলভ করতে পারছি না। এই যে এদিক দিয়ে মোবিল বের হয়। আর একটা সমস্যা হলো, এই বাইকটা আগে আমি মাইলেজ পেতাম প্রায় 50-এর মতো, কিন্তু এখন বর্তমানে মনে হয় 38 বা 40 এরকম মাইলেজ পাচ্ছি। তবে আমার মনে হয় আরেকবার ভালোভাবে সার্ভিসিং করালে বা কার্বোরেটর ওয়াশ করালে হয়তো মাইলেজটা একটু বাড়তে পারে। যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে, এটা 20 সালে নিয়েছিলাম আমি। তো ভাই, আমি যেহেতু বড় কোনো বাইকার নই বা টেকনিশিয়ান নই, আমি বাইকের তেমন কোনো ত্রুটি বা বিত্রুটির কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেই ইউজ করে যেই ফলাফলটা আমি পেয়েছি বা যেই ফিলটা আমি পেয়েছি এই বাইক থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাছাড়া আমি ওইরকম কিছু শেয়ার করতে পারবো না অন্যান্য বাইকারদের মতো। আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা দেখে আমি কি ভালো রেজাল্ট পেলাম, কি খারাপ রেজাল্ট পেলাম, সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সত্য কথা বলতে আমি এটা ব্যবহার করে তেমন কোনো সমস্যায় পড়ি নাই, মানে তেমন খারাপ কোনো রেজাল্ট পাই নাই। যেহেতু
আমি এই বাইকটা একা চালাই। আমার জন্য এটা পারফেক্ট। আমি অনেক দিন যাবতই চালাচ্ছি, আপনারা হয়তো জানেন। তো চেঞ্জ করব হয়তো সামনে, কিন্তু বাইকটার প্রতি আমি একটা মায়ায় পড়ে গেছি, তাই এটা চেঞ্জ করতে পারতেছি না। এটার সাথে আমি থাকি সবসময়, যেখানে যায় আসলে বাইকটা সাথেই থাকে আমার। তো এই তো, আর কি, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকে হয়তো রানার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলেন, ঠিক আছে, সেটা হয়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আমি আসলে এই বাইকটার ক্ষেত্রে তেমন প্রবলেম পাই নাই, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি সেরকম প্রবলেম পেতাম তাহলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো অনেক ময়লা হয়ে গেছে, যেহেতু বৃষ্টির সিজন, আসলে ধোয়া হয় না। দু একদিন পর হয়তো ধুইতে হবে। কিন্তু এই হলো বর্তমান অবস্থা, যেরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো বর্তমান অবস্থা। তবে আমার দুইটা সাসপেনশনই কিছুদিন আগে ওয়েল সিল চেঞ্জ করতে হয়েছে। আসলে অনেক সময় হয়েছে, তো ওয়েল সিল আর কত চলবে। আরেকটা প্রবলেম হলো কি, এই যে এই পাশে ওয়েল সিলটা, মানে সাসপেনশনের এই ওয়েল সিলটা বেশি কেটে যায়। আমি আসলে বুঝতে পারতেছিলাম না কেন এটা কেটে যায়। আমি কয়েকদিন আগে চেঞ্জ করছি, এখনও কিন্তু এই যে হালকা ওয়েল বের হয় মনে হয়। তাছাড়া আর কোনো প্রবলেম নাই। তো ভিডিও এখানেই শেষ করতেছি। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।